ভাবুন তো, পৃথিবীর কোথাও এমন এক জাতি বন্দী হয়ে আছে যারা প্রতিদিন মুক্ত হওয়ার চেষ্টা করছে। এমন এক জাতি যাদের সংখ্যা এত বেশি হবে যে তারা একটি বিশাল হ্রদের সব পানি পান করে ফেলবে। এমন এক ভয়ঙ্কর জাতি যাদের ব্যাপারে মহান আল্লাহ কুরআনে সতর্ক করেছেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের বড় আলামতের সময় তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন হল, ইয়াজুজ মাজুজ এখন কোথায়? তারা কি সত্যি কোনো দেয়ালের পেছনে বন্দী? আজকের আধুনিক প্রযুক্তির যুগেও কেন কেউ তাদের খুঁজে পায়নি? আর যেদিন তারা বের হবে, সেদিন পৃথিবীর মানুষের কি হবে? আজকের এই ভিডিওতে আমরা জানব কোরআন, সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য তাফসিরের আলোকে ইয়াজুজ মাজুজের ভয়ঙ্কর বাস্তবতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি হয়তো আপনার চিন্তাধারা বদলে দিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যেগুলো মানুষের কৌতূহলকে শত শত বছর ধরে নাড়া দিয়েছে। কেউ বলে তারা মিথ, কেউ বলে তারা হারিয়ে যাওয়া কোনো সভ্যতা, আবার কেউ দাবি করে তারা হয়তো পৃথিবীর কোনো গোপন স্থানে লুকিয়ে আছে। কিন্তু মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস কল্পনা বা সিনেমার উপর নয়। আমাদের বিশ্বাস কুরআন ও সহিহ সুন্নাহর উপর প্রতিষ্ঠিত। আর সেই কুরআনেই আল্লাহ এমন এক জাতির কথা বলেছেন যাদের নাম শুনলেই মানুষের মনে ভয় জন্মায়। তাদের নাম ইয়াজুজ ও মাজুজ। তারা কারা? মানুষ নাকি দানব? তারা কি এখনো পৃথিবীতেই আছে? কেন তাদের বন্দী করা হয়েছিল? আর কেন তাদের মুক্তি পাওয়া কিয়ামতের ভয়ঙ্কর আলামত? এসব প্রশ্নের উত্তর জানার আগে আমাদের ফিরে যেতে হবে বহু শত বছর আগের এক ইতিহাসে, এক মহাশক্তিশালী ন্যায়পরায়ণ বাদশাহর যুগে, যার নাম জুলকারনাইন। প্রিয় দর্শক, ইয়াজুজ ও মাজুজের রহস্য বুঝতে হলে আমাদের আগে জানতে হবে তারা আসলে কারা। অনেক মানুষ মনে করে ইয়াজুজ মাজুজ হয়তো কোনো দানব, বিশাল আকৃতির অদ্ভুত প্রাণী কিংবা মানুষের বাইরে অন্য কোনো সৃষ্টি। কিন্তু প্রশ্ন হল, ইসলাম কি বলে? কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী ইয়াজুজ মাজুজ মানুষই। হ্যাঁ, তারা মানুষ জাতির অংশ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন তারা আদম আলাইহিসসালামের বংশধর। একটি সহিহ হাদিসে এসেছে, কিয়ামতের দিনে আল্লাহ আদম আলাইহিসসালামকে বলবেন, জাহান্নামের দল বের করো। তখন আদম আলাইহিসসালাম জিজ্ঞেস করবেন, কতজন? আল্লাহ বলবেন, প্রতি 1000-এ 999 জন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম ভয় পেয়ে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই 999 জনের বড় অংশ হবে ইয়াজুজ মাজুজ, আর তোমরা হবে অল্প সংখ্যক। সহিহ বুখারী ও সহিহ মুসলিমের বর্ণনা সারমর্ম। এখানেই একটি ভয়ঙ্কর বাস্তবতা স্পষ্ট হয়। তাদের সংখ্যা হবে অকল্পনীয়, এত বেশি যে মানুষের তুলনায় তারা বিশাল সংখ্যাগরিষ্ঠ হয়ে উঠবে। কিন্তু প্রশ্ন হল, যদি তারা মানুষই হয়, তাহলে কেন তাদের নিয়ে এত ভয়? কেন আল্লাহ তাদেরকে সাধারণ কোনো জাতি হিসেবে নয়, বরং এক ভয়ঙ্কর ফিতনা হিসেবে উল্লেখ করেছেন? এর উত্তর পাওয়া যায় কুরআনের একটি গুরুত্বপূর্ণ ঘটনায়। চলুন ফিরে যাই বহু শত বছর আগের সেই যুগে, এক মহাশক্তিশালী ন্যায়পরায়ণ শাসকের সময়ে, যার নাম জুলকারনাইন। মহান আল্লাহ কুরআনের সূরা কাহফে জুলকারনাইনের ঘটনা বর্ণনা করেছেন। তিনি ছিলেন এমন এক শাসক যাকে আল্লাহ শক্তি, সামর্থ্য এবং বিশাল ক্ষমতা দিয়েছিলেন। তিনি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতেন, ন্যায় প্রতিষ্ঠা করতেন, দুর্বলদের সাহায্য করতেন। একসময় তিনি এমন এক স্থানে পৌঁছান যেখানে 2 পাহাড়ের মাঝখানে এক সম্প্রদায়ের সঙ্গে তার সাক্ষাৎ হয়। সেই লোকেরা খুব কষ্টে কথা বুঝত। তারা জুলকারনাইনকে বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এই অঞ্চলে ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি করছে। আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর নির্মাণ করবেন? বিনিময়ে আমরা আপনাকে অর্থ দেব। একটু চিন্তা করুন, মানুষ কেন এমন অনুরোধ করবে?
কারণ ইয়াজুজ মাজুজ শুধু সাধারণ ডাকাত ছিল না, তারা ছিল ধ্বংসকারী জাতি। তাফসিরবিদগণ বলেছেন তারা হামলা চালাত, সম্পদ লুট করত, হত্যা করত, কৃষি ধ্বংস করত, মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করত। এতটাই ভয়ঙ্কর ছিল যে মানুষ তাদের হাত থেকে বাঁচতে একটি বিশাল প্রতিরক্ষা দেয়াল চেয়েছিল। কিন্তু এখানে জুলকারনাইনের চরিত্র আমাদের শিক্ষা দেয়। তিনি অর্থ গ্রহণ করতে রাজি হলেন না, বরং বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন তাই উত্তম, তোমরা শ্রম দিয়ে সাহায্য করো। এখানেই বোঝা যায় তিনি ক্ষমতালোভী শাসক ছিলেন না, বরং দায়িত্বশীল, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। এরপর শুরু হয় ইতিহাসের এক বিস্ময়কর নির্মাণ, এক এমন প্রাচীর যা হাজার হাজার বছর ধরে ইয়াজুজ মাজুজকে আটকে রেখেছে। কিন্তু প্রশ্ন হল, সেই প্রাচীর কিভাবে তৈরি হয়েছিল, আর আজকের আধুনিক প্রযুক্তির যুগেও কেন সেটি খুঁজে পাওয়া যায় না? এই প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের ফিরে যেতে হবে সূরা কাহফের সেই ঐতিহাসিক ঘটনার দিকে, যখন মানুষ ভয় আর আতঙ্ক নিয়ে জুলকারনাইনের সামনে দাঁড়িয়েছিল। কারণ তারা জানত, যদি কোনো শক্তিশালী ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ইয়াজুজ মাজুজ তাদের জীবন সম্পূর্ণ ধ্বংস করে দেবে। জুলকারনাইন বললেন, তোমরা আমাকে শক্তি দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্ত বাধা তৈরি করে দেব। তারপর তিনি কি করলেন? মহান আল্লাহ সূরা কাহফে এই নির্মাণের বিস্তারিত ইঙ্গিত দিয়েছেন। জুলকারনাইন 2 পাহাড়ের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করার পরিকল্পনা করলেন। তিনি বললেন, তোমরা আমার কাছে লোহার টুকরা নিয়ে আসো। যখন 2 পাহাড়ের মাঝখানের বিশাল ফাঁক লোহা দিয়ে পূর্ণ হয়ে গেল, তখন তিনি বললেন, আগুন জ্বালাও। অর্থাৎ সেই বিশাল লোহার স্তূপ উত্তপ্ত করা হল। এরপর তিনি বললেন, গলিত তামা নিয়ে আসো। তারপর সেই উত্তপ্ত লোহার ওপর গলিত তামা ঢেলে দেওয়া হল। একটু চিন্তা করুন, এটি সাধারণ ইটের দেয়াল ছিল না, এটি ছিল লোহা ও গলিত তামা দিয়ে তৈরি এক অসাধারণ শক্তিশালী বাধা। এমন শক্তিশালী যে আল্লাহ বলেন, ইয়াজুজ মাজুজ তা টপকে উঠতে পারল না, আর ভেদ করতেও পারল না। সুবহানাল্লাহ! আজকের যুগেও এমন নির্মাণ কল্পনা করা কঠিন, আর 1000 বছর আগে এমন এক প্রতিরক্ষা দেয়াল তৈরি হয়েছিল যা এখনও টিকে আছে। এটা সত্যিই বিস্ময়কর। কিন্তু এখানেই আসে বড় প্রশ্ন, তারা কোথায় বন্দী আছে? প্রিয় দর্শক, এখন আমরা এমন একটি প্রশ্নে এসেছি যেটা নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে। ইয়াজুজ মাজুজ কোথায় বন্দী? কেউ বলে চীনের কোনো পাহাড়ে, কেউ বলে মঙ্গোলিয়ার দিকে, কেউ বলে উত্তর মেরু অঞ্চলে, আবার কেউ দাবি করে তারা কোনো গোপন আন্ডারগ্রাউন্ড জগতে আছে। কিন্তু সহি ইসলামিক অবস্থান কি? সত্য কথা হল, কুরআন ও সহি হাদিস তাদের সুনির্দিষ্ট লোকেশন বলে দেয়নি। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামে এমন কোনো নির্ভরযোগ্য সহি প্রমাণ নেই যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ইয়াজুজ মাজুজ অমুক দেশ বা অমুক পাহাড়ে বন্দী। কুরআনে শুধু বলা হয়েছে 2 পাহাড়ের মাঝখানে একটি বাধা তৈরি করা হয়েছিল, কিন্তু সেই পাহাড় কোথায় তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। অনেক তাফসিরবিদ বিভিন্ন মত দিয়েছেন। কেউ বলেছেন মধ্য এশিয়ার দিকে হতে পারে, কেউ ককেশাস অঞ্চলের কথা বলেছেন, কিন্তু এগুলো নিশ্চিত প্রমাণ নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। আল্লাহ যেটা গোপন রেখেছেন সেটা নিয়ে অনুমানকে সত্য হিসেবে প্রচার করা উচিত নয়। আজ ইউটিউব, ফেসবুক বা বিভিন্ন ভিডিওতে অনেকেই বলে, ইয়াজুজ মাজুজকে নাসা খুঁজে পেয়েছে, গুগল ম্যাপে দেখা গেছে। কিন্তু এগুলোর কোনো নির্ভরযোগ্য ইসলামিক ভিত্তি নেই। বরং মুসলিম হিসেবে আমাদের বলা উচিত, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। তবে একটি ভয়ঙ্কর বিষয় আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিসে আমাদের এমন তথ্য দিয়েছেন যা শুনলে গা শিউরে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন সেই দেয়াল কাটতে থাকে। যখন প্রায় বের হওয়ার মতো অবস্থা হয় তখন তারা বলে, আগামীকাল এসে বাকি অংশ কাটব, কিন্তু তারা ইনশাআল্লাহ বলে না। ফলে আল্লাহ সেই দেয়ালকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। এভাবে প্রতিদিন তারা চেষ্টা করে।
কিন্তু একদিন যখন আল্লাহ চাইবেন তারা বলবে, আগামীকাল ইনশাআল্লাহ এসে শেষ করব, আর সেদিন দেয়াল আগের মতো হবে না। তখন তারা ভেঙে বের হয়ে আসবে। একটু কল্পনা করুন, হাজার হাজার বছর ধরে একটি ভয়ঙ্কর জাতি মুক্তির অপেক্ষায় আছে, আর সেই দিন ধীরে ধীরে কাছে আসছে। কিন্তু প্রশ্ন হল, কবে তারা বের হবে? কিয়ামতের কত কাছে? কোন ঘটনার পরে? আর বের হয়ে পৃথিবীতে কি ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করবে? এটা শুধু কৌতূহলের বিষয় না, এটা কিয়ামতের বড় আলামতগুলোর একটি। ইসলামী আকিদা অনুযায়ী ইয়াজুজ মাজুজের আগমন হবে এমন এক সময় যখন পৃথিবী ইতিমধ্যেই বড় বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। সহিহ হাদিস অনুযায়ী কিয়ামতের আগে কিছু বড় বড় আলামত প্রকাশ পাবে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধাপ হল ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করবেন। তিনি আসবেন দাজ্জালকে হত্যা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। দাজ্জাল ধ্বংস হওয়ার পর পৃথিবীতে কিছুটা শান্তি ফিরে আসবে, কিন্তু এই শান্তির পরেই ঘটবে আরেক ভয়ঙ্কর ঘটনা। সহিহ মুসলিম সহ বিভিন্ন নির্ভরযোগ্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে ও তার সঙ্গীদেরকে নির্দেশ দেবেন, তোমরা আমার বান্দাদেরকে তুর পাহাড়ে নিয়ে যাও, কারণ আমি এমন এক জাতিকে বের করব যাদের বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে পারবে না। এরপর আল্লাহ ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দেবেন, দেয়াল ভেঙে যাবে আর তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা খুব দ্রুত ছড়িয়ে পড়বে, এত দ্রুত যে তারা পৃথিবীর বড় অংশ দখল করে ফেলবে। তাদের সংখ্যা হবে অগণিত। তারা পানি খেয়ে ফেলবে, খাবার শেষ করে ফেলবে এবং যেখানে যাবে সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি করবে। একটি বর্ণনা এসেছে, তারা একটি বড় হ্রদের পানি পান করে শেষ করে দেবে, যেন সেখানে কিছুই ছিল না। একটা সময় পৃথিবী হবে সম্পূর্ণ বিশৃঙ্খল। মানুষ আশ্রয় খুঁজবে পাহাড়ে, দুর্গে, গুহায়। কেউ তাদের থামাতে পারবে না, কারণ আল্লাহ তাদেরকে এমন শক্তি ও সংখ্যা দিয়েছেন যা মানুষের সাধ্যের বাইরে। এটাই হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনাগুলোর একটি। এখানে একটি বিষয় আমাদের বুঝতে হবে, ইয়াজুজ মাজুজ শুধু শক্তির পরীক্ষা না, এটা মানুষের জন্য আল্লাহর একটি পরীক্ষা। কে ঈমানের উপর থাকবে আর কে ভেঙে পড়বে সেটার পরীক্ষা। কিন্তু এই গল্প এখানে শেষ না। একসময় মনে হবে পৃথিবী সম্পূর্ণ ধ্বংসের দিকে যাচ্ছে। ঠিক তখনই ঘটবে একটি অলৌকিক ঘটনা এবং ঈসা ইবনু মারিয়াম আলাইহিসসালামের সময় এক ভয়ঙ্কর পরিণতি ঘটবে। কিভাবে তারা ধ্বংস হবে? কে তাদের শেষ করবে? আর পৃথিবীর শেষ পরিণতি কি হবে? প্রিয় দর্শক, এখন আমরা এসে পৌঁছেছি এই ভয়ঙ্কর ঘটনার শেষ অধ্যায়ে। ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তখন মানবজাতি এক চরম দুরবস্থার মধ্যে পড়ে যাবে। কোনো সেনাবাহিনী তাদের থামাতে পারবে না, কোনো শক্তি তাদের প্রতিরোধ করতে পারবে না। তারা যেন এক অপ্রতিরোধ্য স্রোতের মতো ছড়িয়ে পড়বে পৃথিবীর বুকে। কিন্তু এই বিশৃঙ্খলার মাঝেও আল্লাহর একটি পরিকল্পনা আছে। সহিহ হাদিস অনুযায়ী ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম এবং তার সঙ্গী মুমিনরা তখন পাহাড়ে আশ্রয় নেবেন। তারা সরাসরি যুদ্ধ করবে না, কারণ ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে শারীরিকভাবে দাঁড়ানোর ক্ষমতা মানুষের থাকবে না। তারা আল্লাহর কাছে সাহায্য চাইবে এবং সেই সময় ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম অত্যন্ত দুঃখিত হয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এরপর আল্লাহ এমন এক অবস্থা সৃষ্টি করবেন যা সম্পূর্ণ অলৌকিক। হাদিসে এসেছে, আল্লাহ ইয়াজুজ মাজুজের ওপর এক বিশেষ ধরনের পোকা বা রোগ পাঠাবেন। এই বর্ণনায় বলা হয়েছে, এটি হবে এক ধরনের ক্ষুদ্র কীট যা তাদের ঘাড়ে প্রবেশ করবে এবং খুব দ্রুত তাদের মৃত্যু ঘটাবে। এক মুহূর্তের মধ্যে বিশাল এই জাতি ধ্বংস হয়ে যাবে। একটা সময় যারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালাচ্ছিল, তারা সবাই নিঃশেষ হয়ে যাবে। এরপর পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে। মানুষ তাদের লাশ সরাতে খুব কষ্ট করবে। হাদিসে এসেছে, তাদের দেহ এত বেশি হবে যে পুরো পৃথিবীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। এরপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নামাবেন, যা পুরো পৃথিবীকে পরিষ্কার করে দেবে। এরপর পৃথিবীতে ঈসা ইবনু মারিয়াম আলাইহিসসালামের নেতৃত্বে একটি ন্যায়ভিত্তিক শান্তির যুগ শুরু হবে,
জুলুম থাকবে না, অন্যায় থাকবে না, মানুষ আল্লাহর এবাদতে ফিরে আসবে। এটি হবে পৃথিবীর ইতিহাসে এক অনন্য শান্তির সময়। প্রিয় দর্শক, এই পুরো ঘটনা আমাদের একটি গভীর শিক্ষা দেয়। শক্তি যতই বড় হোক, আল্লাহর সিদ্ধান্তের বাইরে কিছুই না। ইয়াজুজ মাজুজ বিশাল সংখ্যায় হবে, ভয়ঙ্কর শক্তিশালী হবে, কিন্তু শেষ পর্যন্ত তারা আল্লাহর একটি ছোট নির্দেশেই ধ্বংস হয়ে যাবে। আমরা আজ এই গল্প থেকে শিখি, দুনিয়ার শক্তি, প্রযুক্তি বা সংখ্যা কখনো চূড়ান্ত নয়। চূড়ান্ত শক্তি একমাত্র আল্লাহর, যিনি ইচ্ছা করলে একটি জাতিকে উঠিয়ে দেন, আবার ইচ্ছা করলে শেষ করে দেন।